নিজের মারে মাছারিলাম বাবা পরের মারে বাবা हरे मरे নিজের বাবা বাবা ছেলে পরের বাবা বাবা ডাকি হে বাবা আমি যখন মেয়ে যাত্রা করি মেয়ে বলতেছে বাবা তোমার ফল খাচ্ছ না লাগিব বাবা ডাকা বঞ্চিত হলো তুমি মনলে না লাগিব মারে তুমি বুঝাইতা আমি তোমার সব কাজে লাগব না আর মা हरे तुम्हार लगबे বলতেছে যারা মেয়ে এক পরের মেয়ে চলে যাচ্ছে যারা শাশুড়ি হয়েছে তারা কি লক্ষ্য করবে না তোমার মেয়ে বার দিয়ে দিয়েছ আর আমার মেয়ে তোমার মেয়ের মতো সাজিয়ে রাখো না যদি সব শাশুড়ি ও শ্বশুরি হয়ে থাকে তাহলে বলতেছে কি আমার মেয়ে আমি যদিও মারা যায় আমার জন্য কিছু করবে না পরের মেয়ে আসিয়া পরে আমার জন্য 1 মাস 15 দিন উপবাস থাকবে নিরামিষে পান করবে সবাই দিত্য করবে মার কোনো কাজ আমি রাখবো না শুধু একমাত্র তোমার গর্বে হয়েছে সুতরাং পৃথিবীর মধ্যে মা আর বাবা ছাড়া আমরা কিছু জানি না অনেকে শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন পুত্রবধূকে যারা যন্ত্রণা করিবেন না কেন পুত্রবধূ একটু বুঝাবার চেষ্টা করবো মা তবু বড় কথা করি না কারণ ওনার মা পিতা মাতা ভাই বোন সবাই ছেড়ে তোমার কাছে চলে যাচ্ছে একটু একটু করে নারীর মন অনেক কষ্টের জীবন নারীর মন হচ্ছে অনেক কষ্টের জীবন বাবা মা হওয়া তো সহজ নয় মা হওয়া অনেক কঠিন আমার বাবা আমার মার সাথে আলিঙ্গন করিয়ে চলে গেলেন বিদেশে আমার মার গর্ভের সন্তান আমি হয়েছি দেখিবারে পাই আমার মা কি হস্ত বুক করতেছে আমার বাবা জানে না একটা সন্তান যদি গর্ভধারণ করতে হয় তাহলে এই সন্তান বাবা তো কষ্ট করে না পিতা স্মৃতি জানে মা হইতে কেমন জিনিস সর্বপ্রথমে
একটু করে দয়াবান্ত করুন মনে মনে। এই বেহুলা সামনে বারো ভরে উনি 10 কান্দিল হল না ভরে মাত্র 3 দিনের মধ্যে মাজননী বেহুলা লক্ষ্মীন্দরকে ছাড়িয়া যখন বিধবা হইল, বেহুলা বলেছিল লক্ষ্মীন্দর আমি যদি সতী নারী হইয়া থাকি আমার শাখা সিন্দুর কখনো বিদা হবে না রে। আমি যদি সতী নারী হইয়া থাকি আমার শাখা সিন্ধু আমি রাখি দেব জন্মে জন্মে। আমি যদি সতী নারী হইয়া থাকি আমার মরা স্বামীকে আমি বাছাই আনিব। এই কথা প্রমাণ করিয়া দিত না ভাবিয়ে রাজা চন্দ্রধর বলে এ বোমা আমার পুত্রকে আর তুমি ফিরে পাবে না। সনকা দেবী বলতে যে সনকা তোমার পুত্র তার নাই। সনকা বলতে না আমার পুত্র কখন মরণ হতে পারে না, কিন্তু আমার পুত্রকে বাঁচাই আনবে কে? বেহুলা সতী নারী। একে একে আমার পুত্র 7টি পুত্র নিধন হলো। 7টি পুত্র বধূ যখন বিধবা রূপ ধারণ হয়ে যাচ্ছে বেহুলা কথা দিয়েছে বাবা চন্দ্রধর শ্বশুর বাবা তোমার মনে মনে তোমারে জানাই যদি সতী নারী প্রভাব থাকে মা সতী দেবীর যদি আজ্ঞা শক্তির মহামায়া যদি থাকে আমার স্বামীকে আমি ফিরে আনবো। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। মনসা দেবী বলতেছে ঠিক আছে তোমার স্বামী তুমি ফিরিয়ে পাবে যতক্ষণ তোমার শ্বশুর রাজা চন্দ্রধর আমার পুজো না করিব এই সংসারে ক্ষণযাত্য নাই। রাজা চন্দ্রধর বলতেছে আমার হাত আছে একটা, কাকে বলে? ডান হাত। রাজা চন্দ্রধর বলতেছে আমি ডান হাতে পূজা করি হরগরির পূজা। হরগরি মানে কি? শিবের এক নাম গৌরার গৌরী। হরগরির পূজা করি আমি আর পূজা দিব না তোমারে জানাই না। আমি বলতেছি রাজা চন্দ্রধর তোমার বাম হাত খালি আছে, যদি বামে হাতে হিসেবে থেকে আমি পূজা নিব। ওরে রাজা চন্দ্রধর তুমি একটু হতা ধরো আর তোমার হে মারিব ডুবাইয়া তুলিব। তোমার হে মারিব ডুবাইয়া তুলিব। মনে মনে তুমি ভাবিয়া চাইও তোমার হে মারিব ডুবাইয়া তুলিব। মনে মনে তুমি একবার চাইও ডুবাইয়া মারিব।